হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাচ্ছি সুজির হালুয়া। হালুয়া তৈরি করার জন্য এখানে একটা ফ্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে অনবরত সুজিটা নেড়েচেড়ে ভাজি করে নেব। ভাজার সময় অবশ্য লক্ষ্য রাখবেন ভাজতে গিয়ে এটা পুড়ে যেন না যায়। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ 2 কাপ। তরল দুধটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন দলা ফেকে না যেতে পারে, কোনো ধরনের লাঞ্চ যেন না থাকে। যখন সুজিটা দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে সুজিগুলো আমি রান্না করে নেব। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এলাচের গুঁড়ো সুন্দর একটা ফ্লেভারের জন্য। এলাচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে আমি হালুয়াটা রেডি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা দেখবেন যে অনেকখানি ডোয়ের মতো তৈরি হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগে আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে এই ঘিটা দেওয়ার কারণে হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। হালুয়াটা এখন আমার হয়ে গেছে, আমি ফ্যান থেকে নিয়ে নিচ্ছি। হালুয়াটা নিয়ে নেওয়ার পরে ভালো করে সমান করে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। হালুয়াটা এখন আমি বরফির শেপে কেটে নেব। এখন বাইরে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। হালুয়াটা ঠান্ডা হয়ে আসলে নরমাল ফ্রিজে রাখবো। এটা সেট হওয়ার পর আমি নরমাল ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। যার যার পছন্দ মতো এটা কেটে নিতে পারবেন।